পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি মোচা দিয়ে নতুন একটি রেসিপি রান্না করে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন মোচাটাকে কিভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এইভাবে ছাড়িয়ে নেওয়া হবে সবটা মোচা। কাঠির মতন একটা জিনিস আছে শক্ত আর ফুলের মতন, দেখুন এটাকে এইভাবে ছাড়িয়ে নেব। এখানে কিছুটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, এইভাবে ছাড়িয়ে নিয়ে যাবো। তারপরে রান্নাটা আমি দেখাবো কিভাবে রান্নাটা করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই রান্নাটা খেলে আপনাদের ভালো লাগবে আশা করছি, সেই জন্য ভিডিওটা আপনাদের দেখতে হবে। এগুলোকে দেখুন মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আমি একটু পেস্ট করে নেব, এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে। দেখুন মিক্সি জারে বসিয়ে দিলাম, এবার এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন এখানে মোচাটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে। এবার এই মোচাটাকে আমি ভর্তা করে আপনাদের দেখাবো। ভর্তা করার জন্য কী কী লাগবে সেটা আমি আপনাদের দেখাই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদার পেস্ট, রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে কিছু বেশি আদা রসুন দেওয়ার দরকার নেই, সামান্য অল্প একটু দিলেই হবে, কারণ বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব আমি। এখানে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি ভাজা হয়ে গিয়েছে। এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা মনে করলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে রান্নাটা খেতে খুব সুন্দর হয়। এবার আমি মোচার পেস্টটা করার মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না জলটা শুকনো শুকনো হবে ততক্ষণ আমি ভাজতে থাকবো এইভাবে। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চিনি। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়বো এইভাবে, নেড়ে নেড়ে একেবারে শুকনো করে নেব। দেখুন রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন এর মধ্যে আর জলটা নেই, জল ভাবটা নেই, জলটা পুরো শুকনো হয়ে গিয়েছে। এভাবে নেড়ে নেড়ে আপনারাও এইভাবে বানাবেন। দেখুন কড়া থেকে পুরো ছেড়ে যাচ্ছে, কড়ার গায়ে লাগছে না। এইভাবে বানিয়ে খাবেন আপনারা, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটা এখানেই শেষ করলাম।